ওকে, তো আমরা আজকে ক্লাসে আলোচনা করব যে কিভাবে আমরা পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করতে পারি। পরপর ক্যান্ডেলস্টিকে কিভাবে ট্রেড করতে পারি, এর জন্য কি কি প্রয়োজন সেগুলো আমরা জানব। ওকে, তো আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে ট্রেড করার জন্য আপনার যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটা একটা করে বলতেছি। ফার্স্ট অফ অল, আপনার ট্রেন্ডটাকে ফলো করতে হবে। এক নাম্বার, ট্রেন্ড খুবই গুরুত্বপূর্ণ। মাইনরটা সবচেয়ে বেশি আমাদেরকে ফলো করতে হবে। মেজর মাইনর দুটাই ফলো করতে হবে, তবে মাইনর ট্রেন্ডটা বেশিরভাগ টাইম ফলো করতে হবে। ওকে, তো 2 নম্বরে যেটা আসে সেটা হইতেছে প্রাইস অ্যাকশনের প্যাটার্নগুলো, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তো 3 নাম্বার হইতেছে আমাদের 3 নাম্বার হইতেছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। আমরা যে 9টা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক দেখছিলাম সেইগুলা। ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। 4 নাম্বার হচ্ছে রিজেকশন। রিজেকশন, এই 4টা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক, অর্থাৎ পরপর প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক না পারলেও আপনি দেখা যাবে যে 10টার ভিতরে 6টা 7টা এরকম প্রেডিক্ট করতে পারবেন, একটার পর একটা। প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে আপনাকে ট্রেড নিতে হবে, সেই দিকের অ্যানালাইসিসটা করতে হবে। তারপরে হইতেছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, তারপরে রিজেকশন। সো রিজেকশন নিয়ে আমি কিছু কথা বলবো, কারণ আমরা এর আগের যে 3টা বিষয় আছে সেগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করছি, তবে আজকে আমি একটু রিজেকশনের বিষয়টা আলোচনা করব। রিজেকশনটা হইতেছে আপনি যদি ক্যান্ডেলস্টিকগুলো দেখেন, এই রিজেকশন দ্বারা আপনি বায়ার্স এবং সেলার্সের প্রেশার বুঝতে পারবেন। বায়ার্স কতটুকু প্রেশার দিতেছে, সেলার্স কতটুকু প্রেশার দিতেছে মার্কেটে। তো আপনি যদি এই ক্যান্ডেলস্টিকটা খেয়াল করেন, মার্কেট এই পর্যন্ত আসছিল, এইখান থেকে রিজেকশন দিয়েছে। তো রিজেকশন দেওয়াতে কি বুঝলাম, যে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এগেন দেখেন এই পয়েন্ট থেকে মার্কেট হিউজ একটা রিজেকশন দিয়েছে নিচের দিকে, অর্থাৎ সেলার্স প্রেশার। এই রিজেকশন দেখে আমাদেরকে ট্রেড নিতে হবে। যেমন ধরেন আপনি যখন ট্রেড নেবেন হায়ারের জন্য, আপনার নিচের যে কি লেভেলটা আছে সেটা অলওয়েজ খেয়াল রাখতে হবে। সাপোজ ধরেন মার্কেট এইখানে এসে আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে, এঙ্গলফিং তৈরি হয়েছে, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি লেভেল। তো যখন মার্কেট এইখানে আমাদের কি লেভেলে হিট করলো, আপনার রিট্রেসমেন্ট হলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক যখন ওপেন হলো, মার্কেট তো একটু হলো নিচে আসবে। নিচে আসার পর নিচে থেকে যে রিজেকশনটা দিবে সেটা থেকে আপনি কনফার্ম হবেন যে নিচে থেকে যদি হিউজ একটা বায়ার্সের রিজেকশন দেয় তাহলে আপনি কনফার্ম হবেন যে মার্কেট এখান থেকে নিচের উপরের দিকে যাবে, মানে বায়ার্সের শক্তি রয়েছে। তো এই জিনিসগুলো দেখতে হবে মার্কেটে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু ওই যে প্যাটার্ন বলেছিলাম, প্রাইস অ্যাকশনের প্যাটার্ন, যেমন হিডেন অ্যান্ড শোল্ডার, তারপরে ডাবল টপ, ডাবল বটম, তারপরে অ্যাঙ্গেলফিং, এগুলো তো সব সময় লাগবে, সব সময় ক্যান্ডেলস্টিকগুলো আপনি যখন প্রেডিক্ট করবেন। আর লেভেলগুলো অবশ্যই লাগবে, এটা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। 5 নম্বর আরেকটা বিষয় হচ্ছে লেভেল, স্ট্রং এসএনএল লেভেল। এসএনএল লেভেলটা অবশ্যই লাগবে। ওকে, তো আমরা এখানে কিছু লেভেল আমি ড্র করে ফেলবো, তারপরে ক্যান্ডেলস্টিকগুলো দেখবো যে কেন কোন ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হলো সেগুলো আমি এক্সপ্লেন করব। তো দেখেন এখানে একটা লেভেল রয়েছে, যতগুলো লেভেল আছে সবগুলো আমি ড্র করে ফেলি। এখানে একটা লেভেল রয়েছে, তারপরে এই উপরে একটা লেভেল রয়েছে, তারপরে হ্যাঁ এখানে একটা লেভেল রয়েছে,
এখানে লেভেল রয়েছে, তো এই উপরে এই জায়গায় সেলার্স লেভেল রয়েছে। ওকে, তো দেখেন এখানে আমি উপরে কিছু লেভেল ড্র করলাম, নিচে অর্থাৎ টোটাল 4টা জায়গায় আমি লেভেল কিছু ইম্পর্টেন্ট লেভেলগুলো ড্র করে ফেলেছি। এখন আপনি কিভাবে ট্রেডগুলো করবেন, তো আমরা ধরেন এইখান থেকে অ্যানালাইসিস করব, এই জায়গা থেকে এই দিকে ধরেন মার্কেট আপনি দেখে এই দিকের ক্যান্ডেলস্টিকগুলো অ্যানালাইসিস করবেন। এখান থেকে শুরু করি, আপনি খেয়াল করেন এটা হইতেছে একটা কি এরিয়া, কনসোলেশন এরিয়া, কনসোলেশন এরিয়া। তো ফাইনালি আমাদের লেভেলে হিট করেছে কিংবা লেভেল ব্রেকআউট করেছে। ধরেন আপনি সাপোজ ধরে নেন এই লেভেলটা সম্পর্কে আপনি জানেন না, তার মানে আপনি তো এটা জানেন এখান থেকে তো প্রিভিয়াসলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো ফাইনালি এগেন এখানে এখানে একটা ব্রেকআউট দিছে ক্যান্ডেলস্টিকটা, তো ব্রেকআউট যেহেতু দিছে এবং নিচে আরেকটা লেভেল আছে, যার ফলে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক তৈরি করছে। তো হ্যামার টাইপ যেহেতু সাপোর্টে আমরা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক পেয়েছি, তখন আমরা ট্রেড নিব হচ্ছে হায়ারে। এখন হায়ারে ট্রেড নেওয়ার জন্য আপনি কি লেভেলটা ধরতে পারেন, যেমন আমাদের প্রিভিয়াস লেভেল হচ্ছে এইটা, এই রিজেকশনটা কোন জায়গায় কাজ করবে দেখেন, ক্যান্ডেলস্টিকটা ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, মার্কেট যখন নিচে আসছিল, নিচে এসে যখন রিজেকশন দিবে তখন আপনি এখানে হায়ারে ট্রেড নিতে পারেন। এরকম অসংখ্য ট্রেড আমি ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেখানে কিন্তু আমি নিয়ে থাকি, যে রিজেকশন নিয়েছে সাথে সাথে আমি হায়ারে কিংবা লোয়ারে ট্রেড নেই। তো দেখেন এখানে আপনি যদি হায়ারে ট্রেড নিতেন, এই ক্যান্ডেলস্টিকটা আপনি বুলিশ ক্যান্ডেলস্টিক পাইছেন, এখানে হায়ারে আপনি ট্রেডটা উইন করতেন। এখন আসি এই ক্যান্ডেলস্টিকটা কি ক্যান্ডেলস্টিক, একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। স্পিনিং টপ মানে হচ্ছে কন্টিনিউশন সাইন, এইটা হইতেছে আমাদের সেলার্স লেভেল, কারণ এখান থেকে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন এখান থেকে যদি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, এই যে স্টিল একটা গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করবে মার্কেট, তো আপনি এখানে হায়ারে ট্রেড নিতে পারেন। এখানে আমাদের লেভেল সেলার্স এন্ট্রি এখান থেকে, তো ক্যান্ডেলস্টিকটা যখন হইল তখন আপনি বুঝতে পারলেন যে এটা কন্টিনিউশন সাইন, যেহেতু এটা গ্যাপ আছে তো আপনি হায়ার ট্রেড নিয়ে নিলেন এই ক্যান্ডেলস্টিকে। ওকে, তো হায়ার ট্রেড নেওয়ার পর এটা আমাদের একটা স্ট্রং লেভেল, স্ট্রং একটা লেভেল। এখানে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স হিট করার সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। ওকে, তো এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, মানে লেভেলে হিট করছে, সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি এখান থেকে আমরা কনফার্ম যে এটা একটা স্ট্রং লেভেল। এখন এই ক্যান্ডেলস্টিকটা কি ক্যান্ডেলস্টিক বলেন তো, এটা কি ক্যান্ডেলস্টিক? এই কোনটা? এই ক্যান্ডেলস্টিকটা, ওইটা মারুবুজু টাইপ ক্যান্ডেলস্টিক। জি, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক। তো মারুবুজু ক্যান্ডেলস্টিক মূলত আপনার রিভার্সাল সাইন, যদি লেভেলে তৈরি হয়, লেভেলে যারা যদি হিট করে তাহলে এটা রিভার্সাল সাইন, বেশিরভাগ টাইম রিভার্স করে। এখন আমরা এখানে কনফার্ম হইতেছি যে এটা হচ্ছে স্ট্রং লেভেল। আপনি বলেন এটা কি স্ট্রং লেভেল না? এখানে প্রিভিয়াসলি যতবার হিট করছে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এইটুকু জায়গার ভিতরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এখানেও রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, 6বার। তো ফাইনালি গিয়ে আমাদের এখানে হিট করছে একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক, রিভার্সাল সাইন, যখন লেভেলে গিয়ে টাচ করেছে সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো ধরে নেন আমরা ট্রেড যদি আপনি নিতে না চান তাহলে নিলেন না, ঠিক আছে, কিন্তু আমরা আগের 2টা ট্রেড কিন্তু উইন করলাম। যেমন এখানে একটা, ওকে, তো আমরা 2টা ট্রেড কিন্তু উইন করলাম, এইখানে একটা,
এই যে এই ক্যান্ডেলস্টিকে একটা, এই ক্যান্ডেলস্টিকটা একটা, বাট এখানে না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা স্ট্রং লেভেল। তো এখানে আমি হলে অবশ্যই একটা ট্রেড নিব, আপনারাও নেবেন, কারণ হচ্ছে এটা স্ট্রং লেভেল। এখানে পরপর ক্যান্ডেলস্টিক সেলার্স অ্যাক্টিভ হইতেছে, সেলার্স অ্যাক্টিভ হইতেছে, আমরা কনফার্ম হইতেছি এখান থেকে দেখেই বোঝা যাইতেছে। তো তারপরে ক্যান্ডেলস্টিকটা নিচে নেমে আসলো, কোথায় হিট করছে? আগের যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে এসে হিট করছে। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হওয়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে। এই ক্যান্ডেলস্টিকটা হয়েছে কারণ এখানে সেলার্স লেভেল। এখন আসি, এইটা প্রিভিয়াস সেলার্স লেভেল, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল। যখন সেলার্স লেভেল ব্রেকআউট হয় তখন কি হয়? এই লেভেলই তখন বায়ার্স লেভেল হিসেবে কাজ করে, এইখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হইতে শুরু করে। তখন এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতে শুরু করে। তো এখন আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি হায়ারে ট্রেড নিতেন তাহলে আপনার ট্রেডটা ড্র হইতো, এই ট্রেডটা আপনার ড্র হইতো। এখন যেহেতু ড্র হইতো, আপনি এই ডোজি ক্যান্ডেলস্টিক দ্বারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই যে লেভেলটা আছে প্রিভিয়াস লেভেল, এই লেভেলে এসে মার্কেট সমান সমান হয়ে গেছে, মানে কনফিউশন মুভমেন্ট। এখন মার্কেট এখান থেকে কি অ্যাক্টিভ হবে? একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। তো এখন আমরা এখান থেকে কিভাবে ট্রেড নিতে পারি? এখন আপনি আগে জানেন যে এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল প্রিভিয়াসলি, এখন এটা ব্রেকআউট হয়েছে, তার মানে এখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ করবে। তো আপনি এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিতে পারেন, এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিতে পারেন। এখন হায়ারে ট্রেড নেওয়ার পর এই ক্যান্ডেলস্টিকটা এই বরাবর এসে ক্লোজ হয়েছে, আমাদের লেভেল হইতেছে এইখানে, সেলার্স লেভেল হইতেছে এইখানে। আগে সেলার্স লেভেল ছিল হ্যাঁ বলেন। এখানে একটা কনফিউশন কিন্তু আছে, দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমরা কি ধরতে পারবো? এইটা হ্যাঁ এইটা যেটা দেখাচ্ছি, এইটা হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ আমি বলতেছি। তাহলে এখন এই যে এখানে যে লেভেলটা আছে, যে এই যে এখানে যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটার থেকে এই লেভেলটা বেশি স্ট্রং। আর এই যে এখানে এখানে যতগুলো লেভেল তৈরি হয়েছে, এগুলা কিন্তু মানে এখানে আশেপাশে অনেক লেভেল আছে, যেমন এইখানেও লেভেল আছে যে রাউন্ড নাম্বার, তারপরে এইখানেও লেভেল আছে, এইখানেও লেভেল আছে, আবার এর উপরেও লেভেল আছে, যার ফলেই কিন্তু যে কোনো জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। এই যে দেখেন এখান থেকেই বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মানে সেলার্স বায়ার্স দুইটাই কাছাকাছি, লেভেলগুলো কাছাকাছি, যার ফলে কিন্তু এরকমটা হয়েছে। তো এই যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে একটু কনফিউশন থেকেই যায়। তারপরেও আপনি যেহেতু এখানে বুঝতে পারতেছেন যে প্রিভিয়াস, আমরা এটা দেখবো হইতেছে প্রিভিয়াস লেভেল ছিল এইখানে সেলার্স লেভেল, ব্রেকআউট হয়েছে, মানে এই যে কন্টিনিউশন সাইন পাইছি, আমরা ট্রেড নিছি, এই লেভেল ব্রেকআউট হয়েছে এবং পারফেক্ট এই লেভেলে গিয়ে হিট করছে, যার ফলে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন এটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। ইনডিসিশন ক্যান্ডেলস্টিক লেভেলে যেহেতু তৈরি হয়েছে, প্রিভিয়াস সেলার্স লেভেল ছিল, এখন এটা বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্স রয়েছে, তো পরবর্তী ক্যান্ডেলস্টিক আপনি বায়ার্সে ট্রেড নেবেন। এখন এইখানে আসার পর আপনার যদি এইটা মনে হয় যে একটা লেভেল, মানে এটা তো অবশ্যই একটা লেভেল, কারণ এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানেও সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তো এরকম যদি মনে হয় তাহলে আপনি এখানে ট্রেড নেওয়ার দরকার নেই। তারপরেও যে ক্যান্ডেলস্টিকের বডিটা আপনি যদি খেয়াল করেন, উপর থেকে কোনো রিজেকশন নেই, উপর থেকে কিন্তু রিজেকশন হয়, তাছাড়াও এখানেও কিন্তু গ্যাপ আছে, এই লেভেল থেকেও কিন্তু গ্যাপ আমি খুঁজে পাইতেছি, একটু দেখেন একটু গ্যাপ আছে। তো কিছু গ্যাপ থাকে তো আমরা তো জানি যে গ্যাপ যদি থাকে তাহলে এখান থেকে মার্কেট ওই গ্যাপটুকু ফিল আপ করে বেশিরভাগ টাইম। এখন আসি যে এই ক্যান্ডেলস্টিক হওয়ার পর আপনি কি ধরনের ট্রেড নেবেন। এই ক্যান্ডেলস্টিক হওয়ার পর আপনাকে কি ধরনের ট্রেড নিতে হবে। এখন কথা হইতেছে যে এই লেভেলটা কতবার ধরে কাজ করতেছে। এখন আপনাকে আমি এখানে বলবো না যে আপনি এখানে হায়ারে ট্রেড নেন, কারণ এখানে হায়ারে ট্রেড সেলার্স লেভেলে আমরা কখনোই বায়ার্সের জন্য ট্রেড নিব না, সেলার্স লেভেলে অলওয়েজ সেলার্সের জন্য ট্রেড নিব। আপনি যদি এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড নেন তাহলে অবশ্যই আপনি সেলার্সের জন্য, লোয়ারের জন্য ট্রেড নেবেন, অবশ্যই লোয়ারের জন্য ট্রেড নেবেন। কিন্তু কথা হইতেছে যে এইখানে বেশ অনেকবার কাজ করছে, এই লেভেলটা অনেকবার কাজ করছে, এখন যে কোনো সময় ব্রেকআউট হইতে পারে, আমরা জানি না যে এইখানেই ব্রেকআউট হবে,
এটা কিন্তু আমরা আগে থেকে জানি না। তো আপনি যদি এইখানে লোয়ারে ট্রেড নেন, সাপোজ ধরেন আপনি এখানে লোয়ারে ট্রেড নিয়েছেন এই স্পিনিং টপ দেখে, আমি অবশ্যই এখানে লোয়ারেই নিতাম, কারণ এখানে প্রিভিয়াসলি কাজ করছে, ভালোভাবে কাজ করছে, এখানে আমি লোয়ারে নিতাম, আমি ট্রেডটা হয়তো বা লস করতাম, কারণ এখানে ক্যান্ডেলস্টিকটা বুলিশ হয়ে গেছে। এখন এই বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়ার পর আমরা কি বুঝতে পারলাম, এটা হইতেছে সেলার্স লেভেল। সেলার্স লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ না হয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি, সেলার্স লেভেলে এখন আর সেলার্স নাই, বায়ার্স চলে আসছে। তো আপনি পরবর্তী ক্যান্ডেলস্টিকও ট্রেড নিতে পারেন হায়ারে। দেখেন প্রিভিয়াসলি এদিকে কিন্তু কোনো লেভেল নাই, এদিকে আমরা কোনো লেভেল খুঁজে পাইতেছি না আশেপাশে। লেভেল এই জায়গায় আছে আর উপরে আছে, এটা হইতেছে রাউন্ড নাম্বার লেভেল, আর এই উপরে হইতেছে লেভেল। এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। যেমন এখানে আমরা হায়ারে ট্রেড নিয়ে নিলাম, তখন আমরা বুঝতে পারলাম যে এই যে চেকমেট, এটাকে বলা হয় চেকমেট প্যাটার্ন। এটা নিয়ে আমি মনে হয় বলি নাই আপনাদেরকে, এটা বলা হয় চেকমেট প্যাটার্ন। যেমন এই যে একটা কনসোলেশন এরিয়া যখন ব্রেকআউট হয়, হোক সেটা নিচের দিকে হোক সেটা উপরের দিকে, যখন ফাইনালি ক্লিয়ার ব্রেকআউট হয়ে যায়, তো নেক্সট ক্যান্ডেলস্টিকও এখান থেকে আপে চলে যায়। আমি আপনাদেরকে একটা প্যাটার্ন এখন দেখাই দিতেছি, এই প্যাটার্নটা নিয়ে আমি আলোচনা করিনি, আমার খেয়াল ছিল না, তারপরে আমরা এই বিষয়ে আসতেছি আবার। সাপোজ ধরে নেন এটা হইতেছে একটা লেভেল, এটা হইতেছে একটা লেভেল। আমাদের এখানে ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হইতেছে এরকম ভাবে, রেড ক্যান্ডেলস্টিক, আবার গ্রিন ক্যান্ডেলস্টিক, রেড গ্রিন প্যাটার্ন তৈরি হইতেছে। আমি দেখাইতেছি ভালোভাবে ড্র করে। এরকম যদি আপনি মার্কেট দেখেন, রেড গ্রিন, তো ফাইনাল যখন আপনার এই লেভেলটাকে ব্রেকআউট দিবে, যেমন হইতে পারে এটা নিচের দিকে ব্রেকআউট হইতে পারে কিংবা উপরের দিকে, যদি এরকম ব্রেকআউট হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটাও লোয়ারে চলে যাবে, চান্স থাকে বেশিরভাগ টাইম। তবে অবশ্যই আপনি যদি কনফার্ম হইতে চান তাহলে এই কি লেভেল থেকে, এই যে আমাদের যে লেভেল আছে প্রিভিয়াস যে লেভেলটা যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছিল, এই লেভেল থেকে যদি রিজেকশন নেয়, সাপোজ রিজেকশন নিল, তাহলে আপনি কনফার্ম হন মার্কেটটা নিচেই চলে যাবে। এটা হইতে পারে উপরের দিকেও যদি ব্রেকআউট হয়, নেক্সট ক্যান্ডেলস্টিকটাও বেশিরভাগ চান্স থাকে উপরে যাওয়ার। এটাকে বলা হয় চেকমেট প্যাটার্ন। এই দুইটা লেভেলকে চেকমেট করে দিছে। এখন এটা নতুন একটা ট্রেন্ডে শুরু হবে, উপরের দিকে দীর্ঘ সময়ের জন্য যাইতে পারে, আবার এদিক থেকে নিচের দিকে যদি ব্রেকআউট হয় নিচের দিকে যাবে। এটা নেওয়ার আরেকটা মাধ্যম আছে, আপনারা এই জায়গায় এই যে এই বরাবর ব্রেকআউটের পর এই জায়গা থেকে আপনি 3 মিনিট কিংবা 5 মিনিটের এন্ট্রিও নিতে পারেন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে উপরে কত দূর পর্যন্ত লেভেল। যদি কাছাকাছি লেভেল হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যদি 5 মিনিটের জন্য নেন, এইখানে লেভেল পর্যন্ত হিট করে আবার কিন্তু মার্কেট নিচে চলে আসতে পারে, তখন কিন্তু গিয়ে আপনার ট্রেডটা লস হতে পারে। ওইটা লেভেল অনুযায়ী আপনি টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন। যেমন লেভেল যদি বেশি দূরে হয়, যদি অনেক দূর মানে মোটামুটি বেশি দূরে হয়, 5-6টা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো হয়, তাহলে 5 মিনিটের জন্য এন্ট্রি নিতে পারেন। যদি হঠাৎ কখনোই নিচে চলে আসে আবার উপরেই চলে যাবে ক্যান্ডেলস্টিকটা ইটা। বাট যদি কাছাকাছি হয়, যেমন 2-3টা ক্যান্ডেলস্টিক হতে পারে, তখন 3 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। মানে ভাই এই প্যাটার্নের মানে রিট্রেসমেন্টের কোনো দরকার নাই না, রিট্রেসমেন্টের জন্য বলতে কি, আমি এই যে বললাম না রিজেকশনটা দেখতে হবে। এই যে নিচের দিকে যে রিজেকশন দিবে, এই রিজেকশন দিয়ে যদি ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়, বা আপনি চাইলে রিজেকশন মানে এখান থেকে আমি তো বললাম যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের জন্য রিজেকশনটা গুরুত্বপূর্ণ। যখন রিজেকশন নিবে সাথে সাথে আপনি এই জায়গায় বরাবর ট্রেড প্লেস করে ফেলেন, মানে রিজেকশন নেওয়ার সাথে সাথে ট্রেড নিলেন, তখন দেখবেন যে ক্যান্ডেলস্টিকটা, অথবা আপনি চাইলে 5 সেকেন্ড দেখতে পারেন। 5 সেকেন্ডের ক্যান্ডেলস্টিক যদি এই লেভেল থেকে বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো হয় 5 সেকেন্ডের, মানে মিডিয়াম টাইপের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, তারপরও এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন। 1 মিনিটের জন্য নিতে পারেন, আবার চাইলে একটা লং টাইমের যেমন 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমেও ট্রেড নিতে পারেন। ওকে, তো এই রেড গ্রিন এইটা মিনিমাম কয়টা হইতে হবে? 2-3টা হইলে হবে?
এটা দুইটা তিনটা যে কয়টাই হোক, পাঁচটাও হইতে পারে। ব্রেকআউট যখন হবে তখনই ট্রেড নেবেন। না না না, মানে মিনিমাম কয়টা? ম্যাক্সিমাম তো কোনো ম্যাটার করে না, মিনিমামটা মানে মিনিমাম কয়টা? মিনিমাম 4টা তো হইতে হবে, নয়তো বা বুঝতে পারবেন না। মানে রেড গ্রিন রেড গ্রিন তিনটা হইলে পরবর্তীতে আপনি যখন হবে তখন আপনি বুঝতে পারলেন যে এখন এই প্যাটার্নটা ফলো করতেছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম এই ক্যান্ডেলস্টিকে, তো দেখেন আমরা এটাতে কিন্তু ট্রেড নিতে পারলাম। এই ক্যান্ডেলস্টিকে এই ব্রেকআউটের পর আমরা বুঝতে পারলাম যে এখানে আর সেলার্সেরা নাই, এখন বায়ার্স অ্যাক্টিভ হয়। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিলাম। তো দেখেন এইটুকু জায়গার ভিতরে আমরা একটা ট্রেড উইন করছি, দুইটা ধরে নেন এটা আমরা ট্রেড নেই নাই, কারণ অনেকে কনফিউশনে থাকতে পারে, বাট এটা না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে সেলার্স লেভেল আছে, আমি লোয়ারে ট্রেড নিব। তো তিনটা ধরে নিলাম, তিনটা। এইখানে ধরেন এই ডোজিটাও আমি যদি ধরি, ড্র কিংবা লস ধরলেও ধরেন একটা লস, তিনটা উইন। তারপরে এটা আমরা একটা কনফার্ম ট্রেড পাচ্ছি, তারপরে এটাও একটা কনফার্ম, কারণ এই যে লেভেলে এখনো গ্যাপ আছে, নিচের লেভেলটা দিয়েও দেখলাম আমরা লেভেলে গ্যাপ আছে। তো এই ক্যান্ডেলস্টিকটাও একটা উইন ক্যান্ডেলস্টিক। তো এইটুকু জায়গার ভিতরে 1 2 3 4 5 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে একটা ড্র, আমরা ড্রটাকেও লস ধরে নিলাম। তারপরে আরেকটা লস, দুইটা লস, 5টা উইন, এই যে এইটা নিয়ে 6টা উইন, 6টা উইন, 2টা লস। এখন আসি, আমাদের দেখতে হবে যেহেতু এই লেভেলটা এখন আর কাজ করতেছে না, নেক্সট লেভেল থেকে কিন্তু রিভার্স করতে পারে। এইটা হইতেছে নেক্সট লেভেল, রাউন্ড নাম্বার। কারণ আমরা এটুকু জুম ইন করে কিন্তু দেখতে পারতেছি না যে এদিকে কোনো লেভেল আছে কিনা ক্যান্ডেলস্টিক দ্বারা। এখন আমরা রাউন্ড নাম্বার খুঁজে পাইছি, এটা হইতেছে আমাদের নেক্সট লেভেল। এখন এইটা হইতেছে একটা মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিকগুলো সাধারণত কন্টিনিউশন সাইন, কন্টিনিউ করে, বা লেভেলে হিট করলে ওটা রিভার্স করে। তো এখন যেহেতু লেভেলে হিট করে নাই, আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকও হায়ারে পাইতেছি, কারণ এই যে বুলিশ মোমেন্টাম। সো আমরা মোমেন্টামের এগেনস্টে যাব না, এখন বুলিশ মোমেন্টাম পরপর 4টা 3টা ক্যান্ডেলস্টিকের পরে কিন্তু বুলিশ মোমেন্টাম হয়ে গেছে। তো এখন আমরা এখানেও হায়ারে ট্রেড নিলাম। এখন আমাদের লেভেল ব্রেকআউট হলো। লেভেল ব্রেকআউট মানে হইতেছে যখন লেভেল ব্রেকআউট হবে তখন এটা যদি সেলার্স লেভেল হয়, সেলার্স অ্যাক্টিভ হইবে। তো দেখেন ব্রেকআউট হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। বাট আমরা তো এখানে ট্রেড নিব না, আমরা ব্রেকআউটে এখানে ট্রেড কেন নিব? লোয়ারে তো আমরা ট্রেড নিব না, কারণ মার্কেট হচ্ছে এখন আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা এখানে লোয়ারে ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরেও এখন কথা হইতেছে, আমরা যদি বুঝতে পারি যে এখন আমাদের ক্যান্ডেলস্টিকটা রেড হবে, তখন আমরা ট্রেড নিলে কোনো সমস্যা নেই। বাট আমরা যারা নতুন আছি তারা এটা অ্যাভয়েড করবো, এই জায়গায় আমরা ট্রেড নিব না। এখন আসি, এইখানে একটা শিওর শট চলে আসে। আমরা শিওর শটের ওইরকমভাবে ক্লাস নেওয়ার প্রয়োজন হবে না আমি মনে করি, কারণ এইগুলা শুধু একটা কিছু প্যাটার্ন, তো এইগুলা দেখাই দিলেই হবে। তো দেখেন, যদি এমন কোনো সিচুয়েশন ঘটে যে লেভেল প্রথম ব্রেকআউট হয়েছে, দেন আরেকটা ক্যান্ডেলস্টিক এসে আগের সেই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলে। আমি আপনাদের একটু জাস্ট 1 মিনিট আপনি হোল্ড করেন, করেন, আমি করতেছি, একটু ফটো দেখাইতেছি। এখানে লক্ষ্য করেন, এটা হইতেছে আমাদের লেভেল, এই উপরের এটা হইতেছে আমাদের এসএনএল লেভেল কিংবা কোনো একটা লেভেল। যদি এটা ফার্স্ট অফ অল ব্রেকআউট করতে হবে, দেন আবার যখন এই লেভেলটা এখানে এসে ব্রেকআউট দিবে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেম জিনিসটাই ঘটছে, যে প্রথমে আমাদের লেভেলটাকে ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকও এসে আমাদেরকে ব্রেকআউট দিছে এই লেভেলটাকেই। এরকম যদি সিচুয়েশন দেখেন, নেক্সট এই যে এই ব্রেকআউটের এই রেড ক্যান্ডেলস্টিকের পরে আপনি হায়ারে ট্রেড নিতে পারেন। এটা একটা শিওর শটের ভিতরে পড়ে। এখানে সাইকোলজি, প্যাটার্নের সাইকোলজিটা দেওয়া রয়েছে যে আমরা সাধারণত জানি যে লেভেল যখন ব্রেকআউট হয়
ব্রেকআউটের পর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু বিকাম এ সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট লেভেল হয়ে যায়, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সাপোর্ট লেভেল হয়ে যায়। তো এখন যেহেতু সাপোর্ট লেভেল ব্রেকআউট হয়েছে, তার মানে কি বায়ার্স লেভেল অ্যাক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ হবে। আগে সেলার্স লেভেল অ্যাক্টিভ ব্রেকআউট হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখন এটা তো এখন সাপোর্ট নাই আর, এটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, সরি এটা এখন আগে রেজিস্ট্যান্স ছিল, এখন এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে, বায়ার্স লেভেল হয়ে গেছে। তো এখন সেলার্স ক্যান্ডেলস্টিক এই লেভেলটাকে ব্রেক দিছে, তার মানে এখন বায়ার্স অ্যাক্টিভ হবে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এটা 90% আমি ক্ষেত্রে দেখছি ক্যান্ডেলস্টিকগুলা আপনার ট্রেডটা উইন দেয় 90% ক্ষেত্রে, যেটা আমরা জলজন্ত প্রমাণ পাইতেছি আমাদের এই যে এইখানে। এইটা হইতেছে আমাদের লেভেল, এটা হইতেছে লেভেল। দেখেন এইখানে প্রথম ব্রেকআউট দিছে, এগেন ব্রেকআউট দিছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে কি আপে চলে গেছে। এটা বুঝতে পারছেন ভাই? এটা কি বোঝা গেছে ভাই? কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। এই প্যাটার্নের উপরে আপনারা ট্রেড নিতে পারেন, খুবই চমৎকার। এটা আমি বললাম তো 90% ক্ষেত্রে আপনার ট্রেড উইন দিবে, এটা একটা শিওর শট। শিওর শট বলতে কি, আমি যখন ধরেন আমার কিছু লস হয়ে গেছে এরকম সিচুয়েশনে আমি এরকম কিছু প্যাটার্ন খুঁজি যেখানে আমি ধরেন শিওরভাবে একটা ট্রেড প্লেস করতে পারি, তখন এইগুলো ক্যান্ডেলস্টিকে ট্রেড নিলে আপনার ট্রেড যে আপনার ট্রেডগুলো উইন থাকে, সফলতার সাথে আপনি আগের যে লস হয়েছে সেগুলো তুলে ফেলতে পারবেন। ভাই এরপর দুটো ক্যান্ডেল আছে, একটা রেড আর একটা গ্রিন, এটা দেখেন তো ভাই আপনার নেটওয়ার্ক তো অনেক দুর্বল, হ্যাঁ আপনার শোনা যায় না, বোঝা যায় না। তো আমরা এখানে আরেকটা লেভেল দেখতেছি, এটা হচ্ছে আমাদের সেলার্স লেভেল। আপনি খেয়াল করেন এটা স্ট্রং সেলার্স লেভেল। প্রিভিয়াসলি এই জায়গা থেকে স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত সেলার্স অ্যাক্টিভ হয়ে আসছে, তো এটা অবশ্যই একটা স্ট্রং সেলার্স লেভেল। তো ফাইনালি আমাদের এই ক্যান্ডেলস্টিক হওয়ার পর আমরা এটা তো অবশ্যই আমি বললাম এই শিওরের সাথে নিতে পারবেন। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আসে আমাদের, এটা যেহেতু সেলার্স লেভেলকে ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলস্টিক, সো নেক্সট ক্যান্ডেলস্টিক যে সেলার্স লেভেল ব্রেকআউট দিলেই আপনার সেলার্স অ্যাক্টিভ হবে, মার্কেটে চান্স থাকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার। ওকে, তো দেখেন এখন আপনার মনে করেন যে মার্কেটটা কিন্তু এভাবে উঠতেছে, এই লেভেলটাকে আবার ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেল সেলার সেলও কারণ হচ্ছে এই লেভেলটাকে আমাদের এই আগের গ্রিন ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে, যার ফলে এই রেড ক্যান্ডেলস্টিক হয়েছে। এই রেড ক্যান্ডেলস্টিক হওয়ার পর এটা হচ্ছে একটা ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক। ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক এটা সাধারণত আপনার কন্টিনিউ করার কথা, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে যায় নাই, কারণ এখানে লোয়ার লো তৈরি করছে। দেখেন আগের ক্যান্ডেলস্টিকের এইটা ছিল লাস্ট প্রাইস, মানে যেখান থেকে ওপেন হয়েছে সেটাই হইতেছে লো প্রাইস এই ক্যান্ডেলস্টিকের, এবং এই যে রেড ক্যান্ডেলস্টিকটা এখানে তৈরি হয়েছে ডোজি টাইপ, এই ডোজি টাইপের ক্যান্ডেলস্টিকের উইকটা কিন্তু আমাদের একটা লোয়ার লো তৈরি করছে, লোয়ার লো তৈরি করছে। তো এই লোয়ার লোর কারণে মেবি এই ক্যান্ডেলস্টিকটা নিচের দিকে চলে আসছে, এখন এসে আমাদের আগের সেই প্যাটার্নটাই কিন্তু ফলো করতেছে। দেখেন এটা হইতেছে আমাদের লেভেল, ফার্স্ট অফ অল ব্রেকআউট দিছে, সেকেন্ড টাইম এসে ব্রেকআউট দিল, তো থার্ড টাইম আমরা এইখানে এসে হায়ারে ট্রেড নিতে পারি। এখানে হায়ারে ট্রেড নিলাম, হায়ারে ট্রেড নেওয়ার পর আপনি এখন কি করবেন, এই পজিশনে আপনার করণীয় কি, এখানে
প্রথম কথা হইতেছে উপর থেকে সেলার্স অ্যাক্টিভ হইতেছে, আমাদের লেভেলটা হইতেছে এইখানেও একটা লেভেল, আবার এইখানেও একটা লেভেল। আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারতেছি, যেমন এই লেভেলটা কিন্তু আমরা এই যে ওইদিকে গেলে ড্র করলে দেখতেছি যে এই লেভেলটা রয়েছে। তো এই যে দুইটা লেভেলের কাছাকাছি চলে আসছে, এখন কিন্তু যে কোনো সময় মার্কেট কনসোলেশন এরিয়ায় চলে যেতে পারে। এখন দেখেন নিচে আগে সেলার্স লেভেল আছে, সেলার্স লেভেলটাকেও ব্রেকআউট করে দিছে, এখন এটা বায়ার্স হিসেবে কাজ করতেছে, যে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এইখানে যে রিজেকশন বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। তো উপরেও আবার সেলার্স লেভেল, যে কোনো সময় কনসোলেশন এরিয়া তৈরি হতে পারে। তো এই যে কাছাকাছি যখন লেভেল আপনি পাবেন তখন আপনি ট্রেড অ্যাভয়েড করবেন, এইখানে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। এখন ফাইনালি আমাদের এই লেভেলে হিট করছে, আমরা এটা একটু দেখবো পিছনের দিকে। বা এখানে একটা আমি কথা বলি, ফার্স্ট ব্রেকআউট করে মার্কেট উপরে গেল, দেন ব্রেকআউট হয়ে নিচে আসার পরে আমি আপরে নিলাম। তো ওইখানে কি সাপোর্ট হওয়াটাই কি বাঞ্ছনীয়, নাকি সাপোর্ট না হইলেও চলবে? উপরে মানে কোন বিষয় রেজিস্ট্যান্ট হওয়া কি, রেজিস্ট্যান্স কি না হলেও চলবে? কোনটা ভাই কোনটা? উপর থেকে, হ্যাঁ এইখানে এইখানে এখানে দেখেন, হোল্ড করেন। এইখানে যে আপনার যে এই যে আপনার এখানে একটা রেজিস্ট্যান্স পাইছে, তো এইটা কি না হইলেও কি সমস্যা হবে? ধরেন মার্কেট আপনি জাস্ট মানে অনেকক্ষণ ধরেন মার্কেটটা আপে ছিল, তো মার্কেট যে কোনো সময় ডাউনে আসতেই পারে, তো যার কারণে মার্কেটটা ডাউনে আসছে, কিন্তু এখানে কোনো লেভেল ছাড়াই আসে। তো আমি সেক্ষেত্রে কি আপে এই বরাবর কি নিতে পারি? এই বরাবর আপনি কি করবেন? এই বরাবর কি আপে নিতে পারি? এই ক্যান্ডেলটার পরে কি আমি আপে নিতে পারি এখানে? মানে আগে এটা তো আপে নিতে পারেন, এটা আপে নেবেন, এই ক্যান্ডেলস্টিক তো অবশ্যই আপে নেবেন, কারণ এই যে সেম লজিক কাজ করতেছে এখানে। প্রথমে ব্রেকআউট দিছে, দেন এগেইন ব্রেকআউট। এটা হতে পারে একটা ক্যান্ডেলস্টিক মিডলে থাকলে সমস্যা নাই, একটা কেন দুইটা তিনটা থাকলেও কোনো সমস্যা নাই, রোলটা ফলো করতে হবে। মেন কথা হইতেছে আমাদের এই যে আমি যে মানে রেজিস্ট্যান্স লেভেলের কথাগুলো বলছি, এই যে সরি এটা না, এই রুলটা ফলো করলে হবে। যেমন এটা হচ্ছে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল, এখন এটা ব্রেকআউটের পর সাপোর্ট হয়ে গেছে, আবার ব্রেকআউট দিছে, তার মানে হচ্ছে সাপোর্ট লেভেল ব্রেকআউট দিছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে যাবে। উপরে আপনার রেজিস্ট্যান্স থাকলেও চলবে, না থাকলেও চলবে। না থাকলে বলতে কি থাকবেই তো, লেভেল না থাকলে তো আর হইতেছে না, লেভেল আছে সমস্যা নেই, আপনি ট্রেড নেবেন হায়ারে। হ্যাঁ বলেন। তো এখন দেখেন আমি এর আগের ক্লাসে না এর আগের আরেকটা ক্লাসে আমি আলোচনা করছিলাম এই জিনিসটা, যে যখন ব্রেকআউট দেয় সাধারণত, এই যে দেখেন এটা মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, আপনি কিন্তু এই কি লেভেল ধরে এই জায়গায় আপনি ট্রেড নিতে পারেন, ট্রেড নিয়ে হায়ারে নিতে পারেন। যদিও বেয়ারিশ হয়েছে তারপর আপনি কিন্তু ট্রেড উইন করতেন, দেখেন ট্রেড উইন করতেন। বাট ফাইনালি গিয়ে আমাদের স্ট্রং যে এসএনআর লেভেল আছে সেখানে হিট করছে। এটা একটা স্ট্রং এসএনআর লেভেল, আমরা চেক করলাম, আমি দেখাইতেছি আপনাদের। এই উপরের যে লাইনটা আছে সেটা একটা স্ট্রং এসএনআর লেভেল। এখান থেকে বায়ার্স স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। এই ব্রেকআউটের পর এখানে রিট্রেস হয়েছে, রিট্রেস বলতে এই যে ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে। এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করছি আমি একটা ক্লাসে, যে যদি লেভেল ব্রেকআউট হওয়ার পর ডোজিটা নিচে হয়, ডোজির বডিটা, এটা খেয়াল আছে আপনাদের? ব্রেকআউট হয়েছে ডোজির বডিটা নিচে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক কি করবেন? লোয়ারে নেবেন, এটা খেয়াল আছে ভাই? আমি কয় নাম্বার ক্লাসে, 6 নাম্বার না 7 নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম। তো এখানেও কিন্তু এই রুলসটা কাজ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে লোয়ারে নিতে পারতেন। তো ফাইনালি আমাদের এসএনআর লেভেলে হিট করছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা জানি ভাই। তো ভাই দেখেন আমি একটা দিছি আপনারে, শর্ট দিছি, ওইটা আমার না, মূলত ওইটা ইস্তাফিল ভাইয়ের। ওইটা দেখেন তো। আচ্ছা এটা উনি এটারে হেড এন্ড শোল্ডার ভাবছিল না? হ্যাঁ হেড এন্ড শোল্ডার ভাবছিল, কিন্তু
এটা তো সেক্ষেত্রে উপরে যাওয়ার কথা ছিল। এটা হিডেন শোল্ডার না, এটা হইতেছে আপনার ডাবল টপ, সরি ডাবল বটম। উপরে যাওয়ার কথা ছিল। মেবি এটা কোনো এসএনআর লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, যার ফলে ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হয়েছে। যদি নেক লাইন হইতো, নর্মাল নেক লাইন হইতো, তাইলে এটা আপনার হয়ে যাইতো। প্রিভিয়াসলি চেক করতে হবে। প্রিভিয়াসলি যদি স্ট্রং থাকে, খুব অনেকবার কাজ করে থাকে, তাহলে ওইটা করবে না। এটা আপনি এটা আমি নিতে পারবেন। এখানে হইতেছে আপনার ব্রেকআউটের পর এই রিজেকশন দেখতে হবে। রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা যদি উপরে থাকতো, আপনি এটা যেহেতু লং টার্ম, মানে অনেক বড় জায়গা নিয়ে আপনি দেখতেছেন, কি বলে এটা, ডাবল বটম দেখতেছেন। তো আপনার এখানে কিভাবে ট্রেড নিতে হবে আমি বলি, যে এই ক্যান্ডেলস্টিক যখন ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক যখন রিট্রেস দিয়ে এই জায়গা থেকে রিজেকশন নিবে, অর্থাৎ এই যে প্রিভিয়াস সেলার্স এন্ট্রি পয়েন্ট যখন বায়ার্স অ্যাক্টিভ হবে, তখন আপনি ট্রেড নেবেন নেক্সট ক্যান্ডেলস্টিকে হায়ারে। আর এখানে দেখেন এই দুইটা ক্যান্ডেল, এটা হচ্ছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করে ফেলছে। তো এটা রিভার্সাল সাইন, মেবি কোনো একটা লেভেল এখানে অবশ্যই আছে, লেভেলে গিয়ে আপনার অ্যাঙ্গেলফিং তৈরি করছে। তো এখানে আপনার যেহেতু লং টার্মে দেখতেছেন, ট্রেড নিতে পারতেন যদি এইখানে এই যে উইক ক্যান্ডেলস্টিক হইতো এবং এই যে এই লেভেলটা আছে, এই লেভেল থেকে যদি রিজেকশন নিত, তখন আপনি এখান থেকে 5 মিনিটের জন্য বা 4 মিনিট এরকম আপনি একটা টাইম ফ্রেম সিলেক্ট করে দিতেন। যেমন এই যে এইটা হইতেছে নেক্সট সেলার্স লেভেল এইখানে, তো এখান থেকে এই পর্যন্ত উঠতে কম 5 মিনিটের জন্য নিলে আপনি ট্রেডটা তখন উইন করতেন। কিন্তু এখানে সরাসরি মেবি কোনো একটা এসএনআর লেভেল ছিল, স্ট্রং এসএনআর লেভেল, যার ফলে এখান থেকে সরাসরি নিচে নেমে আসছে। যাই হোক, এখন দেখেন আমরা এখন এই জায়গায় কখন ট্রেড নিব। এখন মার্কেট তো আপ ট্রেন্ড, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে। এটা হইতেছে আমাদের লেভেল। বাট আমরা কিন্তু এই যে এই পারফেক্ট হিট করেছে এই জায়গায়, আমরা চাইলেই কিন্তু ট্রেড নিতে পারতেছি না। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটা কিন্তু এটা একটা ইনডিসিশন হয়ে গেছে, কনসোলেশন এরিয়া তৈরি হয়ে গেছে। কনসোলেশন এরিয়া যখন তৈরি হবে, তখন ওয়েট করবেন লেভেল ব্রেকআউটের জন্য। এখন সেটা হইতে পারে উপরের দিকে কিংবা নিচের দিকে। হ্যাঁ, দেখেন এখানে কনসোলেশন এরিয়া তৈরি হয়েছে। আমরা লেভেল দুইটা ড্র করি, দেখেন আপনার এই উপরের এটা হইতেছে আমাদের, আমরা তো জানি যে এটা এসএনআর লেভেল, এটা তো আগে থেকেই ড্র করা থাকলো। আর এইটা হইতেছে আমাদের আরেকটা লেভেল। এখন আপনি এই লেভেলটা ব্রেকআউটের জন্য ওয়েট করবেন। দেখেন এই ক্যান্ডেলস্টিকটা আমাদের, সাপোজ ধরে নেন আপনি এখানে একটা হাইরেই ট্রেড নিয়ে নিলেন, হাইরে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনি লেভেল আছে, লেভেলের থাকা সত্ত্বেও আপনি হাইরে ট্রেড নিতে পারবেন না। তারপরেও ধরে নেন সাপোজ আপনি হাইরে ট্রেড নিয়ে ফেলছেন, এখন আপনার ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে আসছে। এখন তো আপনি ক্লিয়ার হইলেন যে এটা হইতেছে একটা কনসোলেশন এরিয়া। আমি কিন্তু একদম ধরেন আপনাদের যে যে ভুলগুলো হইতে পারে সেগুলো পর্যন্ত আমি ধরতেছি। যেমন ধরে নেন এখানে আপনি হাইরে ট্রেড নিয়েই ফেলেছেন, কিন্তু নেওয়ার কোনো কিন্তু প্রশ্নই হচ্ছে না, কারণ এটা হচ্ছে লেভেলে আমরা কেন সেলার্স লেভেলে, মানে প্রিভিয়াসলি বায়ার্স লেভেল ছিল, এসএনআর লেভেল এটা, তো এখানে তো আমরা হায়ার ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর দীর্ঘ সময় থেকে মার্কেট চলতেছে, এখন এসে দেখেন ক্যান্ডেলস্টিকগুলা পরপর বায়ার্স, যে এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, বায়ার্সের পরে সেলার্স হচ্ছে। এখন কিন্তু সেলার্স মার্কেটে অ্যাক্টিভ হতে শুরু করতে হবে। যে কোনো একটা স্ট্রং লেভেল যদি সামনে পড়ে, ওইখান থেকে মার্কেট আবার নিচের দিকে ডাউন ট্রেন্ড তখন থেকে শুরু হবে। তো তারপরে আমি মেনে নিলাম যে এখানে আপনি একটা ট্রেড, আপনি হায়ারে ট্রেড নিয়ে লস করলেন। এখন আপনি কনফিউজ, এই ক্যান্ডেলস্টিকের পরে আপনি কনফিউশনে পড়ে গেলেন। এটা কি প্যাটার্ন বলেন তো? এটা কি প্যাটার্ন? হ্যালো,
হ্যাঁ ভাই, এটা প্যাটার্নটা ঠিক ভুলে গেছি। এটা উপরে কিছুটা উপরে থাকে আর 50% ক্রস করে, নামটা ভুলে গেছি। বা এটা ড্রাগ ক্লাউড কভার। দেন এরপরে ডাউনে আসে, হ্যাঁ কিন্তু নামটা ভুলে গেছি। ড্রাগ ক্লাউড কভার। এই হ্যাঁ, ডার্ক ক্লাউড হল এটা। গ্রিনটার 50% ক্রস করে আচ্ছা থাকে, সমস্যা নাই, 100% নাম হওয়া যাবে ভুলে না। গেলেও প্রবলেম নাই, নাম চিনলেই হয়েছে, আপনার প্যাটার্নগুলা চিনা থাকলেই হয়েছে। 50% ক্রস করবে, দেন 100% হওয়া যাবে না, দেন মার্কেট ওই লেভেল টাচ করলেই দেন নিচে আসে। আবার এখন আপনি ধরে নেন এটা হইতেছে আমাদের কি লেভেল, যদি এখানে রিট্রেসমেন্ট দিত আপনি কনফার্ম থাকতেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে যাইত, কনফার্ম নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে। এখন যেহেতু রিট্রেসমেন্ট দেয় নাই, এটা কি করছে, আমাদের যে কনসোলেশন এরিয়াটা আছে সেই এরিয়াটাকে ব্রেক করছে। এটা কোন ধরনের প্যাটার্ন হয়েছে, চেকমেট প্যাটার্ন হয়ে গেছে। চেকমেট বলতে আমি এখানে এই কনসোলেশন এরিয়ার কথাই বুঝাইছি, তবে যদি একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন এরকম হয় কনসোলেশন, তাহলে ওইটার ক্ষেত্রে বেশি কাজ করে, তবে এটাও কাজ করবে। দেখেন এইখানে কনসোলেশন এরিয়া ব্রেকআউট হয়েছে, সাথে সাথে নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, অর্থাৎ ডাউন ট্রেডে আপনি লোয়ারে এখানে ট্রেড নিতে পারতেন। দেখেন সেম পয়েন্ট থেকে, সেম সেই পয়েন্ট থেকে কিন্তু আগের যে লেভেল আছে সেই পয়েন্ট থেকে রিজেকশন নিয়েছে, অর্থাৎ আগে বায়ার্স লেভেল থেকে এখন সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, তো নতুন একটা ট্রেন্ডে শুরু হয়ে গেছে। তো আমরা নতুন একটা এখানে আমরা একটা লোয়ারে ট্রেড নিতে পারতাম। এখন দেখেন আমাদের নেক্সট লেভেল হইতেছে এইখানে, এটা হইতেছে নেক্সট লেভেল। তো যেহেতু নেক্সট লেভেল, এই যে স্টিল গ্যাপ, লোয়ারে ট্রেড নিলাম। এখন আসি, এটা হইতেছে একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, এই হ্যামার যদি বডি দিয়ে যদি লেভেল ক্রস করে তাহলে তো আবার ডাউনে যায়, তাই তো? জি। এখন আপনি ধরে নেন এইটা হইতেছে আমাদের, এই যে এটা হইতেছে লেভেল। এইখানে আমরা যদি রাউন্ড নাম্বার থাকে সেক্ষেত্রে ভালো হইতো, তবে এখানে আমরা দুইটা লেভেল ড্র করে ফেলছি। একটা হইতেছে এই নিচেরটা, এইটা হইতেছে পারফেক্ট লেভেল, কারণ এইখান থেকে আপনার রিজেকশন নিতেছে, স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হইতেছে, এটা হইতেছে পারফেক্ট লেভেল। বাট এই নিচেরটা আমি ধরে নেন এই দুইটা এরিয়া মিলিয়ে আমি ধরি, দুইটা এরিয়া নিয়েই ধরলাম। এখন এটা হইতেছে আপনার ব্রেকআউট, ব্রেকআউট তো হয় নাই, এটা ধরেন পারফেক্ট হিট করছে, এই ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে না, এখানে একদম পারফেক্ট জায়গায় থেকেই আপনার কিন্তু মার্কেটটা ওপেন হয়েছে। গ্যাপ ডাউন যদি হতো তাহলে তো এটা আমরা জানি যে যদি গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেটটা নিচের দিকে কন্টিনিউ করবে। বাট ধরে নেন আপনি এখানে একটা ট্রেড লস করেন, আমি সাধারণত এখানে যদি এই হ্যামার দেখতাম তাহলে আমি এটার পর হায়ার রেট বেশিরভাগ টাইম ট্রেড নিতাম। অবশ্যই এখানে 5 সেকেন্ড কনফার্মেশনটা ব্যবহার করতাম, কারণ হইতেছে কি প্রিভিয়াসলি এটার সেলার্স লেভেল হিসেবে আমরা আইডেন্টিফাই করছি, সেলার্স লেভেল ছিল। এখন এখানে আমরা কিন্তু এখনো এটা কনফার্ম হই নাই যে এখান থেকেই সেলার্স অ্যাক্টিভ হবে, কোন পয়েন্ট থেকে সেলার্স অ্যাক্টিভ হবে এটা কিন্তু আমরা এখনো কনফার্ম হই নাই। যদি একবার এখান থেকে হয়ে যাইতো, পরবর্তীতে যদি আসতো, তাহলে আমরা তখন কনফার্ম থাকতাম যে এখান থেকে নেক্সটে ওই পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে উঠে গেল ওই পয়েন্টে আমরা পরবর্তীতে ওইখানে টাচ করলে নেক্সটে হায়ার ট্রেড নিতে পারতাম। কিন্তু এখানে কিন্তু এক্স্যাক্ট যে পয়েন্ট সেটা কিন্তু আমরা জানি না কোন জায়গা থেকে অ্যাক্টিভ হবে। এখন হইতে পারে এটা এখানে আমরা যেহেতু দুইটা লেভেল ড্র করছি, এখানে হইতে পারে এই নিচের লেভেলটা কার্যকরী না, এখানে যতটুকু মনে হচ্ছে যে নিচের লেভেলটা কার্যকরী না, যার ফলে হ্যামার ক্যান্ডেলস্টিক যেহেতু লেভেলটাকে ব্রেক দিছে, এর জন্য মার্কেটটা নিচে চলে গেছে। যেমন এই যে এটা হইতেছে পারফেক্ট লেভেল যতটুকু মনে হইতেছে। তো কারণ দেখেন এটাই হচ্ছে মানে এখন তো হয়ে গেছে ক্যান্ডেলস্টিক, এখন বোঝা যাইতেছে, তখন কিন্তু বুঝতে পারতাম না যে আসলে কোন জায়গা থেকে উঠতেছে। তো দেখেন এইটা ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলস্টিকের বডি, তো নেক্সট এই যে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসছে। তো সাপোজ আমি সাধারণত যদি ট্রেড নিতাম তাহলে এখানে ওয়েট করতাম, ট্রেড নিতাম না, আর যদি নিতাম তাহলে হায়ারে, আর যদি না নিতাম মানে বেশিরভাগটা আমি নিতাম না, কারণ হইতেছে ওয়েট করতাম,
কোন পয়েন্ট সেটা আমরা সঠিক জানি না, যার জন্য ওয়েট করতাম। বাট যদি নিয়েও ফেলতাম হঠাৎ, তাহলে অবশ্যই হায়ার ট্রেড নিতাম, কারণ এখন আগে ছিল সেলার্স লেভেল, এখন এখানে বায়ার্স অ্যাক্টিভ হবে। দেখেন ফাইনালি ক্যান্ডেলস্টিকটা একটা রেড ক্যান্ডেলস্টিক দিল। এটা কি ক্যান্ডেলস্টিক বলেন? মারুবোজু ক্যান্ডেলস্টিক। এটা একটা মারুবোজু ক্যান্ডেলস্টিক। এই মারুবোজু ক্যান্ডেলস্টিকটা একটা রিভার্সাল সাইন, এর আগেও আমি বললাম। এইটা হইতেছে আমাদের একটা রাউন্ড নাম্বার। এখন বলেন এখানে কি আপনি হায়ার ট্রেড নিতেন? কোথায় ভাই? এই জায়গায় এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা হয়েছে, এটা কি আপনি হায়ার ট্রেড নিতেন? এখানে এখানে যদি লেভেল দেখতে হবে তো রাউন্ড নাম্বার আছে এখানে, তো লেভেল ড্র করারও প্রয়োজন নাই, আপনার ব্রোকারই ড্র করে দিছে রাউন্ড নাম্বার। হ্যাঁ, ব্রোকার ড্র করছে, ঠিক আছে। দেন এখানে যদি একটু মোমেন্টাম আছে তো এখানে একটু ভাববার বিষয়ও আছে। জি জি, সেটাই এই বিষয়টাই আমি আপনার থেকে এটাই জানতে চাইছিলাম, যে এখানে দেখেন আপনি কিন্তু হায়ারে চাইলেই ট্রেড নিতে পারতেছেন না, লেভেল যদিও আছে, কিন্তু হ্যাঁ এক ধরনের কনফার্মেশন পাওয়া যায় যে, কিন্তু মোমেন্টামটা একটু ভাবতে হবে। মোমেন্টামটা দেখেন স্ট্রং হয়ে আসতেছে, পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক এবং স্ট্রং হয়ে আসতেছে। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কিন্তু একটা শক্তি আছে, সেলার্সের একটা স্ট্রংনেস তারা দেখায় মার্কেটটা নিচের দিকে নিয়ে আসতেছে। এখানে এসে আমরা কোনো উইক ক্যান্ডেলস্টিকও পাই নাই। মারুবোজু ক্যান্ডেলস্টিক ঠিক আছে রিভার্সাল সাইন, কিন্তু একই সাথে কিন্তু এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিকও, যেটা সেলার্সের শক্তিটা বেশি বুঝাইতেছে। তো সেক্ষেত্রে আমরা এইখানে কিন্তু হায়ারে ট্রেড নিতে পারবো না, এখানে ট্রেডই নিতে পারবো না, কারণ একভাবে আমরা দেখতেছি যে এটা একটা লেভেলে পারফেক্ট হিট করছে, আরেক দিকে হইতেছে মোমেন্টাম। তো 50-50 চান্স, এখন মার্কেট উপরেও যাইতে পারে, আবার ব্রেকআউট হয়ে নিচেও চলে যেতে পারে, ব্রেকআউট হয়ে নিচেও চলে যেতে পারে। তো এই যে এরকম সিচুয়েশনে আপনি অ্যাভয়েড করবেন, মানে এই জায়গায় ট্রেড নেওয়ার দরকার নেই, ওয়েট করেন নেক্সট মুভমেন্ট। নেক্সট কোন দিকে আবার নেক্সটের পরে একটা ট্রেড পাই যে এটা ডজি দিয়ে ব্রেকআউট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কথা হইতেছে যে এই লেভেলটা কতটা স্ট্রং। এটা ধরেন এটা লেভেল ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো স্ট্রং লেভেল না। এই যে প্রিভিয়াস যে মোমেন্টামটা দেখতেছেন, এটা কিন্তু অনেক স্ট্রং না? এটা অনেক স্ট্রং মোমেন্টাম, কিন্তু সেই অনুযায়ী এই লেভেলটা খুব বেশি স্ট্রং না। কারণ দেখেন এখানে একটা ছোট একটা রিট্রেস হয়েছে, এখান থেকে একটা হয়েছে, আর ওইদিকে আমরা চেক করে নেই। বাট এই যে এখান থেকে দেখেন এইগুলো তো আমরা ধরতে পারবো না, কারণ এখানে একটা ক্যান্ডেলস্টিক শুধু উঠতেছে নিচে নামতেছে, উঠতেছে নিচে নামতেছে, এগুলা দিয়ে কিন্তু শক্তি বোঝা যায় না। এগুলো দ্বারা কিন্তু মোমেন্টাম মানে লেভেলের কতটা স্ট্রং সেটা বোঝা যায় না, কিন্তু এই যে এটা দ্বারা আমরা বুঝতে পারি, যেমন এখান থেকে পরপর বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বাট একটা দ্বারা আমরা বুঝতেছি না। এখানে তো ওরকম ওর থেকে ভালো বড় বড় লেভেল আছে। এখন এই যে ক্যান্ডেলস্টিকটা হইলো গ্রিন ক্যান্ডেলস্টিকটা, যদি এটা স্ট্রং কোনো এসএনআর লেভেল হইতো, ধরেন অনেক দূর পর্যন্ত আপনি চেক করে স্ট্রং একটা লেভেল আপনি ড্র করছেন, এরকম যদি হইতো তাহলে এখান থেকে মোমেন্টাম, যেহেতু মোমেন্টামের এগেনস্টে তো যাওয়া যাবেই না, তারপরেও এখানে হায়ারে যাওয়ার একটা চান্স ছিল, কিন্তু এটা কোনো স্ট্রং লেভেল না, এবং মোমেন্টামটা আমাদের স্ট্রং। তো আমরা ফলো করব হচ্ছে মোমেন্টাম। এইটা আরেকটা শিওর শট আছে, আমি আপনাদের দেখাইতেছি। ওকে, তো ইনসাইড বার আপনি কিভাবে করবেন আমি দেখাইতেছি। এটা প্রথম জিনিস যেটা করতে হবে সেটা হইতেছে, ধরেন একটা মোমেন্টাম চলতেছে, উপরের দিকে যাওয়ার একটা মোমেন্টাম চলতেছে, এখানে দেখেন মোমেন্টাম চলতেছে। না না না, শুধু আপ ট্রেন্ড না, এটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড দুইটাই। ধরেন মোমেন্টাম এটা হইতেছে আমাদের মোমেন্টামে যাওয়ার পর, সাপোজ ধরেন এখানে অনেক সময় কিন্তু দেখা যায় যে শর্ট টার্ম কিছু লেভেলের কারণে রিট্রেস হয়ে যায়, মানে ক্যান্ডেলস্টিকটা রেড হয়ে যায়, আপনি বুঝতে পারি না যেটা কেন হইল, বুঝতে পারছেন? অনেক সময় হয় না যে আপনি ভাবতেন যে পরবর্তী ক্যান্ডেলস্টিকটা আপে যাবে,
হ্যাঁ কিন্তু একটা হয়ে কিন্তু গেল। হয়ে যায়, একটা রেড হয়ে যায়। এখন আমরা কিন্তু এটা বুঝি না যে কোন জায়গা থেকে কেন হইলো, হয়তো অবশ্যই তো কারণ আছে, কারণ এদিকে কোনো মেবি একটা কোনো লেভেল কাজ করছে যার ফলে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কিভাবে কনফার্ম হিসেবে ট্রেড নিতে পারি? এই যে উইকটা দেখতেছে, এই বডির উইকটা আবার নিচে যাইতে হবে না, মানে নিচে যাওয়া যাবে না, নিচে গেলে হবে না, এটা এই বডিটার ভিতরেই থাকতে হবে, মানে আগের ক্যান্ডেলস্টিকের যে বডিটা আছে সেটার ভিতরেই ক্যান্ডেলস্টিকটা তৈরি হইতে হবে। এটা 50%-এর নিচে আসলেও হবে না, কারণ 50%-এর নিচে আসলে ওইটা আবার হয়ে যাবে আপনার ডার্ক ক্লাউড কভার। এই ক্যান্ডেলস্টিক এইটা। হুম হুম হুম। ও, মানে এই যে আপনি খেয়াল করেন, এই যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের 50%-এর উপরে থাকতে হবে। 50%-এর নিচে আসলে এটা তো ধরেন ডার্ক ক্লাউড কভারের মতন তখন হয়ে যাবে না, হুম হুম হুম। তখন তো ওইটা আর হইতেছে না। বাট এটা আপনার এই 50%-এর উপরে বডিটা থাকতে হবে, উইক নিচে থাকতে পারে, বডি মানে রিজেকশন তো হ্যাঁ রিজেকশন থাকতে পারে, তবে রিজেকশনটা লোয়ার লো তৈরি করা যাবে না, বুঝতে পারছেন? মানে আগের উইকের নিচে যাওয়া যাবে না, বডির নিচে যাওয়া যাবে না, এরকম হলে হবে না। এরকম এখন আপনার যখন এরকম ক্রাইটেরিয়াগুলো আপনার ফিল আপ করবে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এইখানে হায়ার ট্রেড নেবেন, এই ক্যান্ডেলস্টিকে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এটা হচ্ছে আপনার শিওর শট। আপনার এর আগে একটা দেখালাম, এটাও মোটামুটি 90% ক্ষেত্রেই কাজ করবে। এই 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 শটটা রিজেকশন মানে রেড ক্যান্ডেলস্টিকটা রিজেকশন একটু নিতেই হবে। রেড ক্যান্ডেলস্টিক, হ্যাঁ রিজেকশনটা একটু নিতে হবে। এটা আপনার রিজেকশনটা নিলে কি হয় যে আমরা কনফার্ম হইতে পারি যে এখানে যে একটা বুঝতে পারি, হ্যাঁ প্রেশারটা বোঝা যায়। এই যে রেড গ্রিন ক্যান্ডেলস্টিক আছে না, গ্রিন ক্যান্ডেলস্টিকের 50% যদি খেয়াল করেন, আমরা কি জানি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের কিন্তু 50% একটা আছে, লেভেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই লেভেল থেকে যদি রিজেকশনটা নেয় তখন কিন্তু আমরা কনফার্ম হইলাম যে নেক্সট ক্যান্ডেলস্টিক ওইখান থেকে, মানে যে বায়ার্স যেহেতু অ্যাক্টিভ হয়েছে, রিজেকশন কি নিচে থেকে রিজেকশন নিল, এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি, রিজেকশন ফ্রম বায়ার্স থেকে রিজেকশন পাইছে। তো এরকম হইলে দেখা যায় আমরা কনফার্ম হইলাম যে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরেই যাবে। এটা হচ্ছে ইনসাইড বার শিওর শট। তার মানে এই না যে এগুলো এরকম প্যাটার্ন তৈরি হলে আপনি আপনার ব্যালেন্সে সব ধরে দিবেন, না ভাই জাস্ট আপনার ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন। এগুলো হইতেছে কিছু কিছু পজিশন আছে যেগুলো আপনার মনে করেন যে ব্যবহার করবেন মার্কেটে, কিন্তু ওইরকম না একদম বেশি বেশি ট্রেড করে আপনার মানি ম্যানেজমেন্ট ভেঙে কাজ করলে চলবে না। তো দেখেন এখানে ওইরকমটা হয় নাই যদিও, তারপরেও একটা সিঙ্গেল ক্যান্ডেল, এই যে মোমেন্টামটা দেখতেছেন, এই সিঙ্গেল ক্যান্ডেল কিন্তু এই ফোর্সটাকে আটকাইতে পারবে না। যদি মোমেন্টাম থাকে একটা সিঙ্গেল ক্যান্ডেল আটকাইতে পারবে না। এটা যদিও আপনার ইনসাইড বার হয় নাই, বাট ইনসাইডের বারের মতোই কিন্তু এই যে 50%-এর কিন্তু নিচেই আছে, এবং উইকটাও কিন্তু উপরে যায় নাই, এটা লোয়ার লো তৈরি করছে, মানে নিচে যে আমি তো ওটা দেখাইছি আপের জন্য, এটা দেখেন ডাউনের জন্য না, ডাউনের ক্ষেত্রে এটা 50% হায়ার হাই তৈরি করা যাবে না, হায়ার হাই তৈরি করে নাই, 50%-এর নিচে আছে। তো নেক্সট ক্যান্ডেল স্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে। এখন এটা প্রিভিয়াস লেভেল ছিল, হ্যামার ক্যান্ডেলস্টিক লেভেল ব্রেক করছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। এখন এসে আপনার একটা কনফিউশনে পড়ে যাবেন, যেমন এটা হইতেছে লেভেল ব্রেকআউট, লেভেল যেহেতু বায়ার্স প্রিভিয়াসলি অ্যাক্টিভ হয়েছিল, লেভেল ব্রেকআউট তার মানে হইতেছে এখন এখানে প্রিভিয়াস বায়ার্স ছিল, এখন বায়ার্স অ্যাক্টিভ হবে, কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয় নাই। এটা তো ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের উপরে, আপনি 5 সেকেন্ড কনফার্মেশন পেলে, যদি এখানে 5 সেকেন্ড কনফার্মেশন পাইতেন এই ক্যান্ডেলস্টিকে, তাহলে ট্রেড নিতেন হায়ারে, আর যদি কনফার্মেশন না পাইতেন তাহলে ওয়েট করে শেষ, ওটা আপনি অ্যাভয়েড করে ফেলতেন, তাইলেই শেষ। ওকে, তারপরে এসে আমরা পাইলাম হইতে আছে একটা ডোজি ক্যান্ডেলস্টিক। এখন আপনি এইখান থেকে এইটুকু জায়গার ভিতরে ক্যান্ডেলস্টিকগুলোকে অ্যানালাইসিস করেন। দেখেন প্রথম ক্যান্ডেলস্টিক, স্ট্রং ক্যান্ডেলস্টিক, স্ট্রং ক্যান্ডেলস্টিক, স্ট্রং, কন্টিনিউশন সাইন, স্ট্রং, স্ট্রং, এটাও স্ট্রং, এইটাও স্ট্রং, অর্থাৎ
ক্রমাগত বায়ার সেলার্সের যে প্রেশারটা আছে সেটা বাড়তেই আছে। এখানে উইক কোনো ক্যান্ডেলস্টিক আমরা মিডলে পাইতেছি না। একটা ছোট হইতেছে, তারপরটা বড় হইতেছে, তারপরটা আরো বড় হইতেছে। তার মানে সেলার্সের শক্তিটা ক্রমাগত বাড়তেই আছে। এখন ফাইনালি আইসা আমাদের একটা, এটা যেহেতু একটা রাউন্ড নাম্বার, সো রাউন্ড নাম্বারটাকে মার্কেটে একটু রেসপেক্ট করলো, একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হলো। বাট এটা কোনো স্ট্রং লেভেল না, কারণ প্রিভিয়াসলি আমরা এটা দিয়ে কোনো লেভেল আমরা দেখতেছি না। আগে কোনো লেভেল নাই, লেভেল আমরা আইডেন্টিফাই করছি এই নিচে, ওদিক থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এই নিচে হইতেছে আমাদের লেভেল। তো এই ডোজি ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি করবে, আমাদেরকে কন্টিনিউশনের জন্য ট্রেড নেওয়া হবে। যেমন কন্টিনিউশন সাইনের উপর আপনি ট্রেড নিলেন। এখন আসি এই ডোজি দিয়েও কিন্তু আমরা এখন এসএনআর লেভেলটা আইডেন্টিফাই করে ফেলতে পারছি। খেয়াল করেন আমি কি বলেছিলাম যে ডোজি ক্যান্ডেলস্টিকের যে উইকটা আছে সেটা হইতেছে স্ট্রং এসএনআর লেভেল। দেখেন এই ডোজি ক্যান্ডেলস্টিকের উইক হইলো এই জায়গায়। তো আমি এই ডোজি ক্যান্ডেলস্টিকটাকে আমরা কন্টিনিউশন সাইনের জন্য ট্রেড নিলাম। এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, কন্টিনিউশন সাইন, এটা ট্রেড নিলাম। এখন আমাদের এসএনআর লেভেল হইতেছে যে ডোজি ক্যান্ডেলস্টিকের উইকে, তো এটাও একটা স্পিনিং টপ, নেক্সট ক্যান্ডেলস্টিকও লোয়ারে। দেন ফাইনালি এসে আমাদের এসএনআর লেভেলে, স্ট্রং এসএনআর লেভেলে হিট করেছে, দেন আমরা হায়ারে ট্রেড নিব। দেন এখানে হায়ারে ট্রেড নিব। কিন্তু আপনি এই ট্রেডটা নাও নিতে পারেন, কারণ হচ্ছে প্রিভিয়াস যেহেতু মোমেন্টাম আছে, আর এখন অনেক দূর থেকে যে স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো থেকে কিন্তু উইক স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকগুলা, যে ধরেন আপনার ইনডিসিশন ক্যান্ডেলস্টিকগুলো বেশি হইতেছে। তার মানে সেলার্সের শক্তিটা এখন কমে গেছে। বায়ার্স সেলার্স দুইটাই কাছাকাছি এখন প্রত্যেকটাই। যে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের মানে হইতেছে আপনার এগুলো বায়ার্স এবং সেলার্স কাছাকাছি। যে উপর থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, সেলার্স অ্যাক্টিভ হইতেছে। তো তার মানে বায়ার্স এখন চেষ্টা করতেছে মার্কেটে, এখন কোনো স্ট্রং লেভেল যদি খুঁজে পায় বায়ার্স, ওই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। যেমন দেখেন ফাইনালি এসে আমাদের এই যে এসএনআর লেভেল এইখানে হিট করলো, আসার পর বায়ার্স অ্যাক্টিভ হতে শুরু করছে। এখন এই জায়গায় এই বরাবর থেকে মার্কেটটা কেন আমাদের রিভার্স করলো, কেউ কি কারণ বলতে পারবেন? এখান থেকে কেন রিভার্স করলো? আমাদের লেভেল তো আসলে এই জায়গায়, আমাদের লেভেল হইতেছে এই জায়গায়, এখান থেকে কেন রিভার্স করলো? এই গ্রিন ক্যান্ডেলস্টিকের পরেই কেন রিভার্স করলো? হইতে পারে যে আপনি একটা বড় একটা ক্যান্ডেলস্টিক হইছে না, বড় ক্যান্ডেলস্টিকের মাঝখান বরাবর তো থাকে, আপনার একটা লেভেল থাকে। সেটা হইতে পারে, কিন্তু আপনি খেয়াল করেন এই যে ডোজি ক্যান্ডেলস্টিক, এই ডোজি ক্যান্ডেলস্টিকের এই বরাবর একটা লেভেল, এই বরাবর একটা, ওই যে ব্রেকআউট দিছে। এছাড়াও এটা হইতেছে একটা রাউন্ড নাম্বার লেভেল। তো ক্যান্ডেলস্টিকটা যখন লেভেল ব্রেকআউট দিছে, সাথে সাথে নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে চলে আসছে, তো এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আপনি এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন। অবশ্যই আমরা কিন্তু ভালো মার্কেটে অ্যানালাইসিস করলাম, যেমন এটা এইখানে কিন্তু ক্যান্ডেলস্টিকের সাইজগুলো আমি কি বলেছি যে মিডিয়াম টাইপের হইতে হবে। দেখেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কিন্তু মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক। এতটুকু জায়গা অ্যানালাইসিস করলাম, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আছে, কিছু কিছু স্ট্রং ক্যান্ডেলস্টিক আছে, তারপরে বেশিরভাগগুলো হচ্ছে মিডিয়াম টাইপের, উইক কম, ছোট ছোট উইক এই ক্যান্ডেলস্টিকগুলো। তো এইরকম সিচুয়েশনে দেখেন আমরা কতগুলো ট্রেড নিছি। আমরা ধরে নেন এখান থেকে একটা উইন, দুইটা উইন, এটাও উইন, কারণ হচ্ছে এটা লেভেল ছিল, তিনটা, তারপরে এটা ধরে নিছি আমরা, লস ধরে নিছি আমরা, ওটা বাদ দিলাম। এটা একটা উইন, এটা একটা উইন, এটা লস, এটা লস ধরলাম, তারপরে এটা উইন, এটা উইন, তারপরে এটা আমরা অ্যাভয়েড করবো, কারণ এটা মার্কেট আপ ট্রেন্ড, তো আমরা লোয়ারে তো ট্রেড নিব না। আমাদের কারণ যদিও আছে যে হায়ারে মানে ব্রেকআউট হয়েছে লেভেলে করার জন্য, ব্রেকআউটের স্ট্র্যাটেজিতে, বাট আমরা নিব না, বাদ দিলাম, ওটা অ্যাভয়েড করলাম। তারপরে এটা একটা শিওর শর্ট, এটা একটা উইন পাইলাম,
এটা একটা পেলাম, এই যে এইখানে একটা উইন পাইলাম, তারপরে এইখানে একটা উইন পাইছি, এইখানে একটা উইন পাইছি, তারপরে এইটা আমি ধরে নিলাম লস, তারপরে সমস্যা নাই। তারপরে এই যে এইখানে একটা ইনসাইড বার যে আমি এটা দেখাইছি সেটা একটা এখানে উইন পাইছি। তারপরে এটা যেহেতু লেভেলে হিট করে নাই, লেভেলে গ্যাপ আছে, তো আমরা এইখানেও একটা ট্রেড নিতে পারছি। তারপরে এটাও ধরে নিলাম লস। তো টোটাল দেখা যায় যে আমরা এতগুলো ক্যান্ডেলস্টিকের ভিতরে 4টা মাত্র, ধরেন কমপক্ষে 20টা ক্যান্ডেলস্টিক, 20টার ভিতরে 3টা 4টা লস হইতেছে, আর 16টা বা 17টা আমরা উইন করতেছি। তো আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার ভিতরে যদি 7টা উইন করেন তাহলে আপনার প্রফিট থাকবে। 7টা উইন করলেও আপনার প্রফিট থাকবে। 3টা যদি লসও করে ফেলেন কোনোই সমস্যা নেই, আপনার অলওয়েজ ওভারঅল প্রফিট থাকবে। এইভাবে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কেন হইতেছে, কি কি কারণ আছে, এগুলো আপনি মার্কেটে বসে বসে, আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। আপনার কি দরকার আছে এখানে এসে ট্রেড নেওয়ার দরকার নেই। আপনি প্রিভিয়াস মার্কেটটা পড়ার চেষ্টা করেন যে এই ক্যান্ডেলস্টিকটা কেন নিচে নেমে আসলো, আবার এই ক্যান্ডেলস্টিকটা কেন উপরে চলে গেল, এই ক্যান্ডেলস্টিকটাকে আবার পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক কেন নিচে নামলো, এইগুলার আপনার লজিকগুলা খুঁজে বের করেন। আপনি যদি 15টা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করতে পারেন, তার ভিতরে 2-1টা ভুল যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, ভুল হইতেই পারে, লস আমরা করতেই পারি, লস তো না, এটা তো বাইনারি মার্কেট, এটার সাথে থাকবেই লস জড়িত। আমরা যতটা পারি যে ট্রেডগুলো ফিল্টার করে প্লেস করার চেষ্টা করব, যাতে কোনোভাবে আমরা একটা জিনিস মানে মিস্টেক করে না ফেলি। যেমন এই যে আমি যে ব্রেকআউটের এটা দিছি, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। এই যে এখানে ব্রেকআউট হয়ে গেছে, এগেইন এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, তার নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এগুলো একদম কনফার্মভাবে একটা ট্রেড নিতে পারতেছি। এগুলো দেখবেন যে 10টা নেন 9টাই উইন থাকবে, 10টা নিলে 9টা উইন, আমি কনফার্ম দিলাম, 10টা নিলে 9টা উইন থাকবে। ইয়েতে আপনি ক্লাসে বললেন যে ওই যে ব্রেকআউট হলে পরে রিজেকশন নিয়ে, মানে ব্রেকআউট হওয়ার পর রিজেকশন ওইখান থেকে নিলে ওই জিনিসটা আর একটু ডিসকাস করার সময় জানি বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওই জিনিস একটু আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। দেন এখান থেকেই অ্যানালাইসিস করি, এখান থেকেই দেখেন। এটা হইতেছে আমাদের কি লেভেল না, এসএনএল। এখন এটা ব্রেকআউট যখন হবে সেটার জন্য ওয়েট করতেছে। যেমন ধরেন আমরা এদিকে আসি, কখন ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে, এটা লেভেল ছিল, এখানে এসে ব্রেকআউট হয়েছে। আপনি যদি এই যে দেখেন, অলওয়েজ চেষ্টা করবেন, আপনি যদি চান ব্রেকআউটে 2 ধরনের ট্রেড নিতে পারেন, একটা হচ্ছে লোয়ারে আর একটা হচ্ছে হায়ারে। হায়ারে যদি নিতে চান, মানে এটার ক্ষেত্রে আর কি বলতেছি, এখানে ব্রেকআউট হওয়াতে আপনি লোয়ারও নিতে পারেন, কারণ সেলার্স লেভেল ব্রেকআউট হয়েছে, লোয়ারে নিতে পারেন। এখন হায়ারে কিভাবে নিতে পারেন, এই বরাবর ক্যান্ডেলস্টিকটা যখন নিচে নেমে আসবে এই বরাবর আপনি হায়ারে নেবেন। এখন আমার বেশিরভাগ ক্যান্ডেলস্টিকগুলাই আপনার বডিটা এই আগের লেভেলের উপরে গিয়ে ক্লোজ হবে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% এর নিচে নিতে হবে না 50% নিতে হবে? আমি বলি 50, এখন 50% নেন আর % নেন, এটা দেখার বিষয় না। কথা হইতেছে আমাদের লেভেল হইতেছে এটা না, আমরা হরিজন্টাল রাখছি কোথায়, এটা না। এখন এইটার নিচে নিলেই হবে, এইটার নিচে নিলেই হবে। এখন আমি দেখাই, যেমন এটা, হ্যাঁ যেমন আমি বলি এটা একটু বেশি চলে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে একটু বের হইছে, ঠিক আছে, তাহলে কি আমরা কি ডাউনে নিব না? না ভাই, ডাউনে কেন নিবেন? ডাউনে তো নেও না, আমি বলতেছি আপে নিবেন। এই যে এই বরাবর আপনি আপে নিবেন। ক্যান্ডেলস্টিক 30 সেকেন্ড পারচেজ টাইমের ভিতরে যখন এইখানে আসবে তখন আপনি আপে নিবেন। এখন লাস্ট সেকেন্ডে হলেও আমাদের এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ হওয়ার চান্স আছে বেশিরভাগ টাইম। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি এখানে একটা বলি, এখানে আমিও দেখছিলাম এই রুলটা ফলো করে ট্রেড নেওয়া, তো অনেক সময় দেখছি যে মার্কেটটা অনেকটা নিচে নেমে আসছে, মানে আপনার ওই এসএনএল লেভেলের পরেও ট্রেড নিলেও আরো নিচে নেমে যাবে। আচ্ছা দেখাইতেছি, আমি একটা বলি ভাই, এই যে গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা দেখাচ্ছে এসএনএল লেভেল থেকে একটু উপরে উঠছে, ঠিক আছে,
সেক্ষেত্রেও কি আমরা ওই একই স্ট্র্যাটেজি ফলো করবো, না সেই ক্ষেত্রে আমরা 5 সেকেন্ড কনভার্সন নিয়ে নিচে ট্রেড দিব? এখন কথা হইতেছে ভাই, আমরা এখানে কিন্তু আমি বলছি যে দুই ধরনের ট্রেড নিতে পারেন। 70% চান্স আছে হচ্ছে ব্রেকআউটের পর রিভার্স করে। আপনি চাইলে এখানে লোয়ারও ট্রেড নিতে পারেন, কিন্তু আমি বলতেছি কনফার্ম হওয়ার জন্য স্ট্রং, ধরেন এখান থেকে কিন্তু স্ট্রং লেভেল, তারপর এই লেভেলটাও যদি ধরেন, দেখেন এই বরাবর থেকে কিন্তু রিজেকশন নিয়ে মার্কেট উপরে যাইতেছে, বাট এই যে আমরা আগের লেভেলটা ধরে রাখছি, এই লেভেলটা অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর ব্রেকআউট হয়েছে। এখন আমরা ট্রেড নিব হইতেছে এই বরাবর। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখি। এই যে যেমন এখানে যদি আপনি ট্রেড নেন, আপনার ক্যান্ডেল স্টিকটা উপরে গিয়ে ক্লোজ হয়েছে। আমি দেখছি ভাই অনেক সময় এরকম হয় যে আপনি ট্রেড নিছেন এখানে, বাট নিচেই চলে আসে সমস্যা নেই, হবেই। এখন কথা হচ্ছে এখন আমাদের সেলার্স লেভেল কোনটা? আগে সেলার্স লেভেল ছিল এইটা, আমরা ধরে নিছিলাম এইটা। এখন সেলার্স লেভেল কিন্তু এইটা, এটা না? আচ্ছা, আমরা এখানে হরিজন্টাল রাখি। এটা যখন ব্রেকআউট হবে তখন আমরা ট্রেড নিব। ব্রেকআউট হয়েছে এখন এখানে, এইটা এখন ব্রেকআউট হয়েছে, তো আমরা এই যে ক্যান্ডেলস্টিকে ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে হায়ার ট্রেড নিতে পারতাম না? এই বরাবর যখন ক্যান্ডেলস্টিকটা আসছে এই জায়গায় যদি হায়ার ট্রেড নিতাম, ট্রেড উইন করতাম। আমরা আরো দেখি। এইটা মনে হয় এটা বেশি স্ট্রং এ কাজ করে, একটু সামান্য কম স্ট্রং হইলে একটু ঝামেলা করে আর কি, অনেক বেশি স্ট্রং হলে ভালো কাজ করে। এখন সেলার্স এরিয়া এটা না? এখন বলেন এটা সেলার্স এরিয়া না? হ্যাঁ ভাই, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। একটা ওই যে একটা কনসোলিডেশন এরিয়ার মতো ছোট্ট একটা তৈরি হয়েছে যদিও। এই যে আমি দেখাই, একটু ডাউনে গেছে। এটা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক, এটা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক। ওইটু অতটুকু ব্রেকআউটও ধরা যাবে? হ্যাঁ ভাই, কি বলেন, ব্রেকআউট তো ব্রেকআউটই, ব্রেকআউট তো ব্রেকআউটই। এখানে একটুর জন্য কি হইতেছে আপনি দেখতেছেন না? একটুর জন্য এখানে যদি ক্লোজ হয়, একটু ডাউন হয়ে আসলে এইখান থেকেই মার্কেটটা আবার নিচে চলে যায়, এখান থেকে তো উপরে যায় না। সমান সমান জায়গা থেকে যদি হয় তাহলে উপরে যায়, কিন্তু একটু নিচে চলে আসলে নিচেই চলে যায়। তো এই ছোট ছোট বিষয়গুলো দেখতে হবে, যে এই যে ব্রেকআউট হয়েছে, আপনি যদি এই বরাবর ট্রেড নিতেন, ক্যান্ডেলস্টিকের নিচে আসছে, এই বরাবর ট্রেড নিলে আপনি হায়ারে উইন হয়ে যেতেন। আমরা এখন দেখি, এখন আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট না? এই যে ছোট রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এখান থেকেই তো সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন এই ক্যান্ডেলস্টিক আমাদের সেলার্স ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে। আমি যদি এই বরাবর ট্রেড নিতে পারতাম, এই যে দেখেন উইক কিন্তু একটু বের হয়ে আসছে, এটা যদিও রিস্কি, তারপরেও আপনি পারফেক্ট পজিশনে নিতে পারলে কিন্তু ট্রেড উইন হইতেন। এই জায়গায় যদি নিতে পারতেন, ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়। নাও সেলার্স এরিয়া কোন জায়গায় আমি দেখি, কয়টা দেখলাম? চারটা দেখলাম, চারটার ভিতরে চারটাই কাজ করছে। এই যে নেক্সট সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে, এর উপরে এই ক্যান্ডেলস্টিকে, এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই যে। তো এটা ব্রেকআউট দিছে, বাট এই ক্যান্ডেলস্টিকটা নিচে আসে নাই। তো নিচে না আসলে আমরা তো এটা অ্যাভয়েড করবো, তো ট্রেড নেওয়ার দরকার নেই। এই এর উপরে আমি তো এটা ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাইনালি আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে না? এই ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা লেভেল ব্রেকআউট হয়েছে, এই যে বডি দ্বারা লেভেল ব্রেকআউট হয়েছে। তো আপনি যদি এই বরাবর ট্রেড নিতেন হায়ারে, ক্যান্ডেলস্টিকটা বুলিশ হয়ে গেছে, আপনি ট্রেড উইন করতেন। তারপরে আসি, এইটা হইতেছে আমাদের নেক্সট সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে। এখন আপনি ওয়েট করবেন, এটা যখন ব্রেকআউট দিবে তখন আমরা ট্রেড নিব। ওকে, এখানে এসে ব্রেকআউট দিছে, বাট এখানে আমরা ট্রেডটা পাইতেছি না, কারণ দীর্ঘ অনেকক্ষণ কাজ করার পর মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, মাইনর কিছু ডাউন ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম আপনার বায়ার্সের ক্ষেত্রেও সেম,
যেমন ধরেন এটা তো আমরা দেখলাম হচ্ছে ডাউন ট্রেন্ডেরটা, যদি আপ ট্রেন্ড দেখি এখানে, এই যে এখানে আপ ট্রেন্ড গেছে মার্কেট, সরি ওইটা দেখলাম আপ ট্রেন্ড, বায়ার্স লেভেল দেখতে হলে ডাউন ট্রেন্ড দেখতে হবে। এইটা এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হাফ ট্রেন্ড ছিল শর্ট টার্ম, এই যে এইখান থেকে ডাউন ট্রেন্ড, এটা দেখবো বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আমরা একটা এমনি এসে ধরে নিলাম একটা লেভেল, যেমন এই যে এখানে এটা হচ্ছে আমাদের বায়ার্স লেভেল, এটা স্ট্রং বায়ার্স লেভেল। তো এই যে দেখেন ব্রেকআউট দিছে, এখানে ব্রেকআউট দিছে, এখানে ব্রেকআউট দিছে, ক্যান্ডেলস্টিকে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসছে। তারপরে এটা হইতেছে এখন আমাদের বায়ার্স লেভেল, এটা ব্রেকআউট দিছে, এই লেভেল উপরে যায় নাই, তো উপরে যেহেতু যায় নাই আমরা ট্রেড অ্যাভয়েড করব। নেক্সট লেভেল হইতেছে এইটা, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এইখান থেকে, এই ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিছে, এইখানে দেখেন আমরা একটা ট্রেড নিতে পারতেছি। এই বরাবর যদি আমরা লোয়ারে নিতাম তাহলে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে নিচে। এটা তো খুব মানে সুন্দর কাজ করে ভাইয়া। কাজ তো করে, এটা অনেক ভালো কাজ করে। তারপরে দেখেন বায়ার্স লেভেল এইখানে ব্রেকআউট দিছে, বাট উইকটা উপরে যায় নাই, বডিটা উপরে যায় নাই, তো আমরা ট্রেড নিব না, আমরা ওয়েট করবো নেক্সট বায়ার্স লেভেল পর্যন্ত যাওয়ার। তো দেখেন নেক্সট আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা ব্রেকআউট দেখি কোথায় হয়েছে, মেবি এখানে, এই যে এখানে ব্রেকআউট হয়েছে, এখানেও হয় নাই। যেটা হবে মানে উইকটা মানে বডিটা অবশ্যই উপরে যেতে হবে, যদি যায় তাহলে আমরা ট্রেড নিব, আর যদি না যায় তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। আর এখানে এসে আপনার দেখেন এখানে তো ক্যান্ডেলস্টিকগুলো অনেক মানে এখানে ভলাটিলিটিটা লো হয়ে গেছিল। আপনি যখন মার্কেটে থাকবেন তখন কিন্তু বুঝতে পারবেন, ভলাটিলিটি যখন লো হবে তখন কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে ডোজি মানে থেমে থাকতেছে, মার্কেটে থেমে থাকতেছে। এই যে দেখেন এই দেখেন এখান থেকে 6টা ডোজি হয়েছে, 5টা ডোজি হয়েছে, থেমে আসছিল মার্কেট। তো এই যে এরকম সিচুয়েশন আসলে তখন তো আমরা বুঝতেই পারলাম যে মার্কেট এখন খারাপ, তো এখানে ট্রেড নেওয়ার দরকার নেই, বের হয়ে যাবো মার্কেট থেকে। বুঝতে পারছেন? তো আমরা যদি রুলসগুলো ফলো করি তাহলে এখানে মানে ওরকমভাবে লস করার কোনো প্রশ্ন ওঠে না, আপনি বড় অঙ্কের কোনো লসই করবেন না। সব ধরনের রুলস যদি আপনি ফলো করেন আপনার ওভারঅল প্রফিট থাকবে, ওভারঅল অবশ্যই অলওয়েজ প্রফিট থাকবে। তো অ্যাপ্লাই করতে থাকেন মার্কেটে। আমি আজকে ক্লাসটা অনেক বড় মানে অলরেডি অনেক এখন হয়ে গেছে, আমি কয়েকটা ভিডিও দেখাতাম, আমি নেক্সট ক্লাসে দেখাবনি এগুলা। তো আজকে এই পর্যন্তই থাক, প্র্যাকটিস করেন আজকে। আনুমানিক আর কত? হ্যাঁ ভাই বল। এরপর আনুমানিক কতগুলো ক্লাস হবে? এরপরে আরো কয়েকটা ক্লাস আছে, আমি এখনো বলতে পারতেছি না সঠিক, কালকে মানে নেক্সট ক্লাস নেওয়ার পরে বলতে পারবো আপনাদের। আমি কিছু যে এতদিন যা শিখলাম সেগুলোর উপরে কিছু নিব, কিছু স্ক্রিনশট বা লাইভ ট্রেড করাবো, দেখবো যে আপনার কীরকম রেজাল্ট আসে, সেগুলো দেখতে মানে অবশ্যই ক্লাস লাগবে। ইনশাল্লাহ আপনার 10 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে ক্লাস। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে ভালো লাগলো আপনারা সবাই জয়েন করছিলেন, তো এইভাবে যদি আপনারা সবাই জয়েন করেন তাহলে ভালো লাগে।